বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের প্রয়োজনে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সংস্কার ও প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবনত চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুগণ, আমি প্রথমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এবং এই 5ই আগস্ট মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছেন এবং এই আন্দোলনকে বেগবান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে সক্ষম হয়েছেন, তাদের প্রতিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। আলহামদুলিল্লাহ, আমি স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ স্থান সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমার মত প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি চাই আমার মতো দেশের প্রত্যেকটি সাধারণ নাগরিক তাদের মতামত ও পরামর্শ এই সংসদ ভবনের সামনে এসেই প্রকাশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা সহিংসতা, প্রতিহিংসা পরায়ণ ও প্রতিশোধমূলক ও বংশ পরম্পরায় গঠিত সরকার দেখতে চাই না। আমরা এমন একটি সরকার চাই যে সরকার হবে একটি শান্তিপূর্ণ, জনগণমুখী ও গণতান্ত্রিক সরকার। যে সরকারের প্রতিটি সদস্য হবেন সৎ, ন্যায়পরায়ণ, শুদ্ধাচারী, কৃতজ্ঞ ও প্রতিশ্রুতি পরায়ণ। আমরা এমন একটি সরকারযন্ত্রের শাসন দেখতে চাই যার সদস্যগণ উত্তেজনা, ক্রোধ, লোভ, হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে দেশ ও জনগণের ক্ষতি করবে না এবং করার সুযোগও থাকবে না। সম্মানিত ভাই বোন, বন্ধুগণ, রাজনীতি একটি পবিত্র দায়িত্ব। আমি বিশ্বাস করি এই যুদ্ধে যে শত শত তরুণ ছাত্র, পুলিশ সদস্য ও সাধারণ জনতার প্রাণের যে বিসর্জন দিতে হয়েছে, এই রক্তক্ষয়ী যে গণ আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা কখনোই কোনো স্বৈরাচারী রাজনীতিবিদ বা দলকে সমর্থন করবে না। তাই আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ক্ষুদ্র মেধা ও সাধ্য অনুযায়ী বিগত 12 বছরে এই ভারতীয় উপমহাদেশ এবং সারা বিশ্বব্যাপী রাজনীতি নিয়ে পড়াশোনা করে তারপর আমার এই গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ তার উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে প্রদান করছি। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাবৃন্দ, আপনাদের অভিজ্ঞতা ও আন্তরিকতার প্রতি আমার দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। আমি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, দেশ বিভাগ, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী শাসন শোষণ ব্যবস্থা নিয়ে আমার সাধ্য অনুযায়ী পড়াশোনা, পর্যবেক্ষণ ও প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করেছি। তাই এদেশের আপামর জনগণের স্বার্থ, উন্নতি ও শান্তির কথা চিন্তা করেই আপনাদের প্রতি আমার এই সুচিন্তিত মতামত, দাবি ও ইশতেহার বাস্তবায়নের জন্য সবিনয়ে অনুরোধ করছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমার আহ্বান হলো, গণতান্ত্রিক দলগুলোর নির্বাচনী আয়োজনের পূর্বে অবকাঠামোগত পরিবর্তনের জন্য আমার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে প্রদান করছি। মতামত, পরামর্শ ও দাবিগুলো হলো: